মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় অবস্থানে ছিল চীন এবং এই তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। সকালে সচিবালয়ে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে উত্তরণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত শেখ আলী রিপোর্টে। সারা বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে পিছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। চীনের পরে রয়েছে মিয়ানমার, ইন্দোনেশিয়া ও উগান্ডা এবং 18.9 লাখ টন মিঠা পানির মাছ উৎপাদন করে ভারত রয়েছে এই তালিকার শীর্ষে। সম্প্রতি বিশ্বের প্রতিটি দেশে উৎপাদিত মাছের রেকর্ড নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। প্রতিবেদনের তথ্য মতে বিগত 2 বছরে বাংলাদেশের মিঠা পানির মাছ উৎপাদন 1.25 মিলিয়ন টন থেকে 1.32 মিলিয়ন টনে উন্নীত হয়েছে, যা স্বাধীনতা পরবর্তী সময়ে উৎপাদন ছিল 23,72,000 মেট্রিক টন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সরকারের মৎস্যবান্ধব বাস্তবমুখী কার্যক্রমের কথা তুলে ধরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেন, বিগত 2 বছরে মিঠা পানির মাছ উৎপাদনে উল্লেখযোগ্য অবদান রেখেছে ইলিশ সহ দেশীয় প্রজাতির মাছ। ইলিশে আমরা প্রথম পৃথিবীর মধ্যে, এবং এই ইলিশ আমাদের জাতীয় জীবনের অর্থনীতিতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর আমাদের মিঠা পানির মাছ আমরা দ্বিতীয় হলাম, এবং বদ্ধ জলাশয়ের মাছ চাষে আমরা পঞ্চম। পুরুষ জাতীয় যে মাছ যেমন চিংড়ি, কাঁকড়া ইত্যাদি, তাতে আমরা অষ্টম স্থানে। মৎস্য উৎপাদনের পাশাপাশি গবাদি পশুর চাহিদাও পূরণ করছে অভ্যন্তরীণ উৎস থেকে। মন্ত্রী বলেন, এবার ঈদুল আজহায় কোরবানির জন্য গরু, ছাগল, ভেড়া ও মহিষ সহ সব মিলিয়ে গবাদি পশুর চাহিদার তুলনায় 22 লাখ পশু উদ্বৃত্ত রয়েছে। আমাদের কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000, এবং আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 মতো। সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। 2023 সাল নাগাদ মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা 65 লাখ মেট্রিক টন এবং 2041 সালের মধ্যে 85 লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সুনীল অর্থনীতির বিকাশ সাধন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থার নিমিত্তে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।